রাজ্যপালের দরবারে 2 দফায় হাজিরা দিল বামেরা। একই ইস্যুতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ পর্ব সেরে আসতে দেখা গেল বাম দলের 2 প্রতিনিধি দলকে। এই বেঞ্চের দৃশ্যপটের সাক্ষী থাকল লোকভবন। দেখুন বিশেষ প্রতিবেদন। রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন 9 বাম বিধায়ক দল। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আজ লোকভবনে গিয়ে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর সঙ্গে সাক্ষাৎ করেন। অতি সম্প্রতি রাজধানী পুলিশ সদরের রাজ্য পুলিশ কর্তার রহস্যময় অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের ঘটনায় উচ্চ আদালতের কর্মরত বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্ত দাবি করেছেন। রাজ্যের প্রধান বিরোধী দলের তরফে এই আর্জি রাখা হয়েছে রাজ্যপালের দরবারে। বামেদের অভিযোগ, রাজ্য সরকার এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে যে সিট গঠন করেছে তাতে প্রকৃত রহস্য উন্মোচন সম্ভব নয়। তদন্ত যেন প্রভাবিত না হয় তার জন্য উচ্চ আদালতের একজন কর্মরত বিচারপতিকে সিটের মাথায় পর্যবেক্ষক নিয়োগ করার দাবি করা হয় বামেদের তরফে। এদিন সংবাদ মাধ্যমে জিতেন্দ্র চৌধুরী জানান, রাজ্যপাল প্রতিনিধিদের কাছে সিট তদন্তে সংশয়ের কারণ জানতে চেয়েছেন। কেন সংশয় তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করে বলা হয়েছে রাজ্যপালকে। স্মারকলিপির জবাবে রাজ্যপাল কি জানিয়েছেন তা অবশ্য মুখে আনেননি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। হাইকোর্টের একজন সিটিং জাজ কর্মরত একজন বিচারকের নেতৃত্বে তার তত্ত্বাবধানে যাতে এই এসআইটি থাকুন, কিন্তু এটা যেন হয় আন্ডার দি সুপারভিশন অফ এ সিটিং জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট। আমরা এই দাবি নিয়ে আজকে এসেছি, অন্য কোনো দাবি না। আর কথা প্রসঙ্গে মাননীয় রাজ্যপাল মহোদয় জানতে চেষ্টা করেছে আমাদের কাছ থেকে যে এরকম যে কেন হলো, এরকম আপনাদের মনে কেন হতে হলো। বললাম, আমি কয়েকটা ঘটনা বললাম যে কিভাবে ত্রিপুরার এই অ্যাডমিনিস্ট্রেশন এ কতিপয় অফিসার তারা অধস্তন হয়েও আবার কেউ কেউ বহু বছর আগে রিটায়ারমেন্টে গেছেন, 7 বার 8 বার করে তারা পুনর্নিয়োগ পেয়ে এত পাওয়ারফুল। কাজেই এর সম্পর্কে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এতে আপনি রাজ্যপাল হিসাবে আপনারও সম্মানে, আপনার আস্তিনেও এই দাগ লাগাচ্ছে। এ থেকে যেন রক্ষা হয়, ত্রিপুরার মানুষ যাতে রক্ষা পায়, এটা হলো আজকে এই প্রসঙ্গে বলতে এসেছি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে বাম নারী নেত্রী রমা দাস, জিএমপি নেতৃত্ব নরেশ জমাতিয়া, কৃষ্ণা রক্ষিত সহ প্রাক্তন বাম সাংসদ শঙ্কর প্রসাদ দত্তকে নিয়ে 5 প্রতিনিধি দল লোকভবনে যান। রাজ্যের রাজ্যপালের সাক্ষাৎ প্রার্থী হন মানিক সরকারের নেতৃত্বে ওই প্রতিনিধি দল। সেখানেও একই বক্তব্য উপস্থাপন করা হলো প্রতিনিধি দলের তরফে। জোরালো দাবি জানানো হলো পুলিশ কর্তার রহস্য মৃত্যুকাণ্ড নিয়ে দলগত অবস্থান থেকে। রাজ্যপাল প্রতিনিধি দলের কথা শুনেছেন জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে তিনি অভিভাবক, কেমন না, তার এক্সিকিউটিভ অথরিটির মধ্যে সীমাবদ্ধতা আছে। উই নো অল দিস ডিটেলস, ডিসপাইট অল দিস থিংস, টু হুম উই শুড গো। সেই জায়গায় আমরা আজকে এখানে এসেছি এবং আমাদের এই ছোট্ট যে স্মারকলিপিটা তাতে আমরা এটাই উল্লেখ করার চেষ্টা করেছি। ডিজায়ার অফ দি সেন্সিবল পিপল অফ ত্রিপুরা ইনভলভিং our High Court Tripura, this inquiry committee should have been formed and they should be held in all possible manner. That has not been done. So this is our demand on behalf of the people of Tripura, sensible people of Tripura. এখন গভর্নর যেটা বললেন যে এরকম ঘটনা যখন ঘটেছে তার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সত্যটা তো বের হওয়া দরকার। ইউনিফর্ম নিয়ে যারা কাজ করেন তাদের কাছে যেমন প্রশ্ন, আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন, দেশের ক্ষেত্রে প্রশ্ন, কিন্তু গভর্নর বলেছেন। তো এরকম জায়গায় আমাদের সুবিধাই হলো, তাকে আমরা বললাম এটা যদি আপনার নিজেরও অভিমত হয় তাহলে তো ইন্টারভেন করা দরকার। লক্ষ্য ও উদ্দেশ্য যখন একই হয় তাহলে একই পরিবার থেকে 2 দলে বিভক্তি যোগ কি তবে ভিন্ন কিছু ইঙ্গিত করছে, নাকি দলের অন্তরে নেতৃত্বের মধ্যে বোঝাপড়ার দ্বন্দ্বকে
অত্যন্ত সুকৌশলে কিছুটা প্রকাশ করার চেষ্টা। এই দুই দৃশ্যপটে কিন্তু রাজনীতি সচেতন মানুষের মনে খটকা তুলে ধরেছে। যদিও বলার চেষ্টা করা হবে না, এটা একটা বিরোধী বিধায়ক পরিষদীয়গতভাবে চাপ সৃষ্টি করার কৌশল, আর এটা দলগতভাবে চাপের কৌশল। ব্যাখ্যা যাই হোক না কেন, একই ইস্যুতে একই সুরে ভিন্ন প্রদর্শন যে সিপিআইএম দলের মধ্যে বেনাজির, তা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। ডাল মে কুছ কালা है। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।